নন্দিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তাদের উৎসাহ দিয়ে এসেছেন। আন্দোলনের মুখে সরকার পতনের পর বিভিন্ন বিষয় নিয়ে দেশ সংস্কারের কথা বলেছেন। স্বৈরাচারী সরকারের পদত্যাগের পর দেশের চলমান অবস্থা এবং উত্তরণের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন এই নির্মাতা। বুধবার নিজের ফেসবুকে নতুন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই নির্মাতা। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি জামায়াত শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে এসেছে। এ নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় এই নির্মাতা। মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, 2024 সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সে আবিষ্কারের আন্দোলনে ইউরেকে ইউরোকে বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? নির্মাতা আরও লিখেছেন, ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ছিল না এ কথাটা কে বলেছে কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামায়াত, বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছেন, শেখ হাসিনার পতন। আরেকটু পরিষ্কার করে বললে, শুধু এবারই প্রথম চেয়েছে তা নয়। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। ফারুকী বলেন, নুরুল হক নূরদের নেতৃত্বে কোটা আন্দোলনকে একই জিনিসই টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং করে 20 জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে যে এই আন্দোলনে সরকার পতন সম্ভব। ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে। সবশেষ নির্মাতা লিখেছেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে। এর আগে ভারতে পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম শিরোনামে ফেসবুকে লিখেছিলেন, পরে সরকার ভারতে ইলিশ পাঠিয়েছে।